নার্সিং ভর্তি প্রস্তুতি 2027 একটা ভিডিও তোমার ভর্তি প্রস্তুতির 20 থেকে 24 মার্কের পথ প্রদর্শক হবে। তুমি যদি নার্সিং ভর্তি প্রস্তুতি 2027 একজন শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমাদের ম্যাক্সিমামের প্রশ্ন থাকে সাধারণ বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এর কোন টপিক এবং সাব টপিকগুলো থেকে পড়লে ম্যাক্সিমাম মার্ক তোলা যায়, অর্থাৎ 40 মার্কে 20 প্লাস মার্ক এবং 30-এ 20 প্লাস মার্ক তোলা যাবে। আজকে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ টপিক এবং সাব টপিক নিয়ে। তুমি চাইলে এই ভিডিওটাকে দেখেই সুন্দর একটা রুটিন তৈরি করতে পারো, অথবা সেভ করে রেখে তুমি সুন্দর প্রিপারেশনের জন্য আগাতে পারো। দেখা যাক যে কোন কোন টপিকগুলা তুমি পড়লে তোমার নার্সিং ভর্তি পরীক্ষা 2027-এ তুমি একটা ভিডিও থেকে 20 প্লাস মার্ক রেডি করতে পারবা। আমি প্রথমত আলোচনা করব বায়োলজির কোন কোন পোরশন বা পার্ট থেকে কিভাবে প্রশ্ন আসে এবং সাব টপিক হিসেবে তুমি কি পড়বা। দেখো, প্রথম যেটা সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়, যেটা জীববিজ্ঞানের বিকাশ। এটাকে সুন্দরভাবে পড়তে হবে। এখন আসো এখান থেকে ভাইয়া কি কি পড়বা। এখানে ভৌত শাখা এবং ফলিত শাখার যেই স্পেসিফিক শাখাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেখান থেকে 1 মার্কের একটা প্রশ্ন আসে। কেমন প্রশ্ন? ধরো, কীট পতঙ্গ নিয়ে বিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়, নিচের কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখার অংশ। ঠিক আছে, হিস্টোলজি এখানে কোন বিষয়ে আলোচনা করা হয়, এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু তোমাদের 1 মার্কের জন্য আসবে। সো তোমাকে এই অধ্যায়টা সুন্দর করে পড়তে হবে। 2 নম্বরে কোষ ও টিস্যু। এখান থেকে তুমি কি কি পড়বা? এখান থেকে কোষীয় যে উপাদানগুলো আছে, সাইটোপ্লাজমীয় উপাদান, নিউক্লিয়াস, টোটাল, প্রোটোপ্লাজম, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। যেমন আসতে পারে রাইবোজোমের অপর নাম কি, রাইবোজোমের কাজ কি। ঠিক আছে, আসতে পারে মাইটোকন্ড্রিয়ার কাজ কি, শ্বসনের প্রধান উপাদান কাকে বলা হয়। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। সাথে টিস্যুর কাজ থেকে বেসিক্যালি প্রশ্ন আসে, যেমন জাইলেম টিস্যুর কাজ কি, ফ্লোয়েম টিস্যুর কাজ কি, এইগুলা কোনটা পানি সরবরাহ করে, কোনটা খাদ্য সঞ্চয় করে, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। এরপরে আসো 3 নম্বরে খাদ্য, পুষ্টি ও পরিপাক। এখান থেকে তুমি ধরে নিতে পারো 2 থেকে 3 মার্ক ইনশাল্লাহ কমন পাবা। ঠিক আছে, এখন আসো কোন কোন সাব টপিকগুলো ভেতর থেকে তোমাকে পড়তে হবে। খাদ্যের যে উপাদান আছে, মুখ্য এবং গৌণ উপাদান 6টা। ঠিক আছে, শর্করা, আমিষ, স্নেহ, এটা একেবারে টোটালি পড়তে হবে। সাথে ভিটামিন সংক্রান্ত যে আলোচনা আছে সেটাকে সুন্দরভাবে এর ভিতর থেকে পড়তে হবে। এরপরে আসো হচ্ছে গিয়া পুষ্টি। এখানে তুমি উদ্ভিদের পুষ্টি, ম্যাক্রোমৌল, মাইক্রোমৌল, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে। ম্যাক্রোমৌল, মাইক্রোমৌল, কোনটা ম্যাক্রোমৌল কোনটা মাইক্রোমৌল। তারপর হচ্ছে ক্লোরোসিস রোগ কোন ম্যাক্রোমৌলর উপাদানের হচ্ছে গিয়া অভাবে হয়ে থাকে, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসবে। পরিপাক থেকে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে টায়ালিন মানবদেহের কোথায় পাওয়া যায়। ঠিক আছে, শর্করা, নিচের কোনটা শর্করা, কোন এনজাইমটা শর্করা পরিপাক করে, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। অর্থাৎ শর্করা, স্নেহ এবং আমিষ পরিপাককারী এনজাইমগুলোর নাম, এইগুলো থেকেই কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। এরপরে আসো রক্ত এবং হৃৎপিণ্ড, খুবই একদম হট টপিক বলা যেতে পারে, যেখান থেকে তুমি 1 বা 2 মার্ক ইনশাল্লাহ কমন পাবা। এই রক্ত এবং হৃৎপিণ্ড থেকে তুমি কিভাবে পড়বা? রক্তের যে 3টা কণিকা আছে, প্রথম পর্বা হচ্ছে তাদের কাজ, তাদের আয়ুকাল, এই ধরনের প্রশ্ন তোমরা পড়বা। এবং যখন তুমি হচ্ছে গিয়া এটা থেকে শ্বেত রক্তকণিকা পড়বা, তার যে প্রকারভেদগুলো আছে, ঠিক আছে, কোনটা দানাদার কোনটা অদানাদার, ঠিক আছে, তাদের আবার ইন্ডিভিজুয়াল কাজ কি, কোনটা অ্যালার্জি প্রতিরোধ করতে সহায়তা করে, এই ধরনের কথাগুলো কিন্তু তোমাকে মাস্ট বি পড়তে হবে। এরপর আসো হৃৎপিণ্ড থেকে, হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ আছে, কোন প্রাণীর কয়টা প্রকোষ্ঠ আছে, এইগুলো একটু সাথে পাশাপাশি পড়ে নিবা। এবং হৃৎপিণ্ড মানবদেহে যে 4টা প্রকোষ্ঠ আছে, এই প্রকোষ্ঠগুলার যে কার্ডিয়াক চক্র, এই কার্ডিয়াক চক্রের যে সময়কাল আছে, এটার যে একটা ছক আছে, এই ছকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, অর্থাৎ নিলয়ের সংকোচনে কতটুকু সময় লাগে, অলিন্দের সংকোচনে কতটুকু সময় লাগে, একটা কার্ডিয়াক চক্র কমপ্লিট হতে কতটুকু সময় লাগে, এই হৃৎপিণ্ডের ভিতর থেকে সারা দেহে পরিবাহিত রক্ত কিভাবে প্রবেশ করে, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। এরপর আসো কঙ্কালতন্ত্র। এখানে তোমরা সুন্দরভাবে পড়বা হচ্ছে অস্থির একেবারে ডিটেলস, অস্থির গঠনে কি কি লাগে, অস্থির গাঠনিক কোষীয় উপাদানের নাম কি, মানবদেহে কতগুলো অস্থি আছে, তারপর হচ্ছে আমাদের মুখমণ্ডলে কতগুলো অস্থি আছে, এটা কিন্তু একদম ডিটেলসে দেওয়া আছে।
অর্থাৎ কঙ্কালতন্ত্র, এবং পাশাপাশি পড়বা তরুণস্থি, পেরিকার্ডিয়াম, ঠিক আছে, পেরিকন্ড্রিয়াম। এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে তোমরা সুন্দরভাবে পড়বা, যে তরুণস্থির আবরণের নাম কি, ঠিক আছে, তরুণস্থি কোথায় কোথায় থাকতে পারে, এই ব্যাপারগুলো সুন্দর করে পড়বা। তাইলে কিন্তু ইনশাল্লাহ এখান থেকে 1 থেকে 2 মার্ক তুমি কমন পাবা। এরপর আসো অণুজীব বিদ্যা। এইখানে বেসিক্যালি আলোচনা করা হবে দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে ভাইরাস, একটা হচ্ছে ব্যাকটেরিয়া। বেসিক্যালি প্রশ্নটা যেখান থেকে হয় রোগ থেকে, নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ, নিচের কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ, নিচের কোনটি কোন ভাইরাসের কারণে কোন রোগটা হয়, এই ধরনের, বা ব্যাকটেরিয়া গঠিত রোগের একটা রোগের নাম দিবে, যেমন ধরতে পারো হচ্ছে নিউমোনিয়া, যক্ষা, এরকম দিবে যে এটা কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, এই ধরনের প্রশ্ন। পাশাপাশি আসতে পারে সংক্রামক রোগগুলো, যেগুলো হচ্ছে পানিবাহিত, বায়ুবাহিত, এই রোগগুলো। সো এই রোগ সংক্রান্ত প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। এরপর আসো জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি থেকে কোন প্রশ্ন আসে? জীব প্রযুক্তি থেকে প্রশ্ন আসে টিস্যু কালচার, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এই ধরনের জিন ক্লোনিং, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। বেসিক থেকে যদি প্রশ্ন আসে তাহলে তুমি টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এই দুইটাকে সুন্দর করে পড়লে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। এরপরে আসো জীববিজ্ঞানের বাইরে যেই টোটাল পার্টটা থাকে, অর্থাৎ তোমার হচ্ছে গিয়া ফিজিক্স এবং কেমিস্ট্রি। এই ফিজিক্স কেমিস্ট্রি থেকে তুমি যদি মোটামুটি হচ্ছে 70 বা 80% মার্ক কনফার্ম করতে চাও, তাহলে তোমাকে কোন টপিকগুলো পড়তে হবে? প্রথমত হচ্ছে গিয়া ভৌত জগৎ ও পরিমাপ, এখান থেকে 2 মার্ক কমন আসে। কেমন 2 মার্ক আসে আমি তোমাকে একটু বলে দেই। 2 মার্কের ভিতরে প্রথমত বিভিন্ন বিজ্ঞানীদের আবিষ্কার থেকে প্রশ্ন আসে, যে কে উড়োজাহাজ আবিষ্কার করেছে, ঠিক আছে, অক্সিজেনের আবিষ্কারক কে, এই ধরনের প্রশ্ন বিজ্ঞানীদের নাম থেকে আসে। এরপরে মৌলিক রাশি, মৌলিক রাশিগুলো থেকে প্রশ্ন আসে, কোনটি মৌলিক রাশি, কোনটি মৌলিক রাশি নয়, এবং কোনটি মৌলিক একক, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। এবং এর বাইরেও পৃথিবীতে আবিষ্কৃত বিভিন্ন পরিমাপকের একক ইত্যাদি ইত্যাদি এই জায়গা থেকে প্রশ্ন আসে। 2 মার্ক ইনশাআল্লাহ এখান থেকে কমন পেতে পারো। এবং আরো যদি বলি তাহলে এখান থেকে বিভিন্ন যন্ত্রপাতির কাজ এবং আবিষ্কারকের নাম, বিভিন্ন যন্ত্রপাতির কাজ এবং কি আবিষ্কারকের নাম এখান থেকে প্রশ্ন আসবে। কাজ, শক্তি, ক্ষমতা, প্রথমত এখান থেকে প্রশ্ন আসতে পারে একক নিয়া, মাত্রা নিয়া। এরপর হচ্ছে গিয়া কোথায় কাজ শূন্য হয়, কোথায় অধিক কাজ সম্পন্ন হয়, এই ধরনের বেসিক কোশ্চেন এখান থেকে আসতে পারে। মহাকর্ষ অভিকর্ষ থেকে প্রশ্ন আসে বরাবরই, কোথায় হচ্ছে গিয়া অভিকর্ষ ত্বরণের মান বেশি পাওয়া যায়, কোথায় কাজ বেশি হবে, কোথায় বস্তুর ওজন বেশি হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। ভর এবং ওজনের মধ্যে পার্থক্য কি, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসে। এরপর আসো বলবিদ্যা। বলবিদ্যা থেকে কি প্রশ্ন আসবে? তোমার দূরত্ব, ত্বরণ, সরণ, মন্দন ইত্যাদির মধ্যে পার্থক্য কি, এদের একক কি, এদের মাত্রা কি, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসবে। পদার্থের গঠন ও অবস্থা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়া তরল, কঠিন, বায়বীয়, এই সংক্রান্ত যে আলোচনা আছে, এই সংক্রান্ত আলোচনা থেকে এখান থেকে 1 বা 2 মার্ক আসতে পারে ইনশাল্লাহ। এরপর আসো পর্যায় সারণী। পর্যায় সারণী এখান থেকে কিন্তু অনেক অনেক জায়গা আছে যেখান থেকে প্রশ্ন করা যায়। বিভিন্ন মৌলের ধর্ম কি, যেমন কোনটা নিষ্ক্রিয় মৌল, কোনটা হচ্ছে গিয়া কোন অবস্থানে আছে, কত নাম্বার কলামে আছে, অর্থাৎ পর্যায় সারণীতে মৌলের অবস্থান নিয়ে কোনটা ধাতু কোনটা অধাতু, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে, ঠিক আছে। এরপরে আসো অ্যাসিড, ক্ষার, লবণ, নিচের কোনটি অ্যাসিড, নিচের কোনটি অ্যাসিড হলে জৈব অ্যাসিড, নিচের কোনটি অজৈব অ্যাসিড, ঠিক আছে, একটা নির্দিষ্ট ফলের ভিতরে কোন অ্যাসিডটা পাওয়া যায়, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। নিচের কোনটি ক্ষার, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। আমাদের জীবনের রসায়ন, এইটা হচ্ছে গিয়া প্রশ্ন আসবে, যেমন ভিনেগার এর সংকেত কি, ঠিক আছে, ভিনেগারে কত % অ্যাসিটিক অ্যাসিড থাকে, এই ধরনের প্রশ্ন এই জায়গা থেকে আসে। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, এখান থেকে তুমি কি পড়বা, যে স্বাভাবিকত আমরা জানি যে চিকিৎসা ক্ষেত্রে যন্ত্রপাতি, বিভিন্ন যন্ত্রপাতি বিজ্ঞানের আবিষ্কার ব্যবহার করা হয়, এক্স রে, ইসিজি ইত্যাদি, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। সো আমি তোমাকে টপিকের সাথে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে মোটামুটি একটা ধারণা দিলাম। এবার তোমার কাজ হচ্ছে এই ভিডিওটাকে সেভ করে সুন্দরভাবে একটা নোট তৈরি করে সেইটা অনুসারে পড়বা, যেটা পড়া হবে টিকমার্ক করবা, এমসিকিউ সলভ করবা। ইনশাআল্লাহ যদি তুমি এই টপিকগুলা এবং তোমাকে নির্দিষ্ট করে দেওয়া সাব টপিকগুলোকে সুন্দরভাবে কমপ্লিট করতে পারো, তাহলে তুমি নার্সিং ভর্তি পরীক্ষা 2027-এ 20 থেকে 24 মার্ক কমন ইনশাআল্লাহ পেতে পারো।